শয়তানের একটা বুদ্ধি বলি, মূলনীতি। শয়তান মানুষের মন বুঝে গেম খেলে, মানুষের মন বুঝে খেলা সাজায়। যেমন শয়তান যদি কাউকে দেখে যে খুব আল্লাহওয়ালা পরহেজগার, ওকে দিয়ে আর গান শোনানো যাচ্ছে না, আর নামাজ মিস দেওয়া যাচ্ছে না, ওকে দিয়ে আর সুদ জুয়া ঘুষ বেপর্দা বেহায়াপনা এগুলো করানো যাচ্ছে না, তখন শয়তানাকে কি করে জানেন? শয়তানাকে বলে, ঠিক আছে তুই যখন এতই ইবাদত করবি, চল তোকে দিয়ে বেদাত করাই। শয়তান মন বুঝে খেলা তৈরি করে। যেহেতু খুব আল্লাহওয়ালা, ওকে দিয়ে অন্য কোনো গুনাহ হচ্ছে না, তাহলে এখন ওকে বেদাতের রাস্তায় নিয়ে যাবে। এমন এমন ইবাদত ওর রাস্তায় ধরিয়ে দিবে, সেটা একসাথে হাত তুলে দোয়া হোক আর যত রকমের বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে, সব এই যুক্তিতে পার হয়ে যাবে। এটা কি খারাপ কাজ নাকি? এটাও তো ভালো কাজ, কিন্তু এটাই শয়তানের ষড়যন্ত্র। তো ঠিক শয়তান যদি কাউকে দেখে যে না, কিছু কিছু মানুষ আছে দেখবেন নারীর প্রতি তাদের কোনো নেশা নাই, তারা রাত দিন পরিশ্রম করতেছে টাকা উপার্জন করার জন্য, তো তার নেশার জায়গা হচ্ছে টাকা। ওকে তখন আর নারী দিয়ে প্রলোভন দিবে না, ওকে তখন প্রলোভন দেওয়া হবে টাকা দিয়ে। হালাল হারাম বাস বিচার করার দরকার নাই, যেখান থেকে টাকা পাওয়া যায় ইনকাম করো। এই জন্য প্রত্যেক মানুষকে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নাই, যে না আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাকে তো শয়তান কোনো দিক দিয়ে পথভ্রষ্ট করে। আপনাকে যেই দিক দিয়ে পথভ্রষ্ট করবে ওই দিকেও লেগে আছে, অতএব আপনি জানেন আপনার দুর্বলতা কোথায়। তো ঠিক তেমনি যারা একটু ঘোরাফেরা পছন্দ করে, কেনাকাটা পছন্দ করে, খাওয়া দাওয়া পছন্দ করে, এদেরকে শয়তান আজকের এই মাহফিল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে সেগুলোই করাচ্ছে।